মেম্বার সাহেব চলেন দেখে আসি, পুকুরে অনেকদিন যাওয়া হয়নি, মাছ টাছের কি অবস্থা, চলেন দেখে আসি। চল যাই, আমারও অনেকদিন যাওয়া হয় না। তোরা তো সব শয়তান, কেউ তো খাবার টাবার দিস বলে তো মনে হয় না। মাছ তো দেখছি সব ছোট ছোট লাফাচ্ছে। চলেন মেম্বার সাহেব, চলেন যাই দেখে আসি। এই বেটা, ছায়া ছাতা বন্ধ কর। ছায়া বা ছাতা কিসের রে? আর পুকুরের পানির কি অবস্থা, কি করেছিস? হ্যাঁ, খাবার টাবার কি ঠিক মতো দিসনি? সারটার কি ঠিক মতো দিসনি? এই খাবার টাবার তো ভালো মতনই দিছি। ভালো মতো দিছিস তো এই অবস্থা কে? নাম দেখ কি অবস্থা। আচ্ছা আমি দেখছি না এমনি কি অবস্থা। এই তোরা কি এতদিন বাল ছিড়েছিস? হ্যাঁ, তোরা এগুলা কি করছিস দেখিসনি? সারটা ঠিক মতো দেওয়া হয় না, আমাকে তো জানাইসনি। কি সমস্যা? হ্যাঁ? দেখ দেখ, ভালো করে দেখ। ঠিক আছে মেম্বার সাহেব, আমরা দেখছি, এবার কি করা যায়। সার মার বৃষ্টি ভালোভাবে দিয়ে দিব এবার। হ্যাঁ, এগুলা সবসময় নজরে রাখবি, সবসময় নজরে রাখবি। আমি নাই তো কি হয়েছে, তোরা তো আছিস। তা আমরা আমরা তো আছি বুঝছেন, আমরা তো আপনার সব দেখে রাখছি। তো উঠাই উঠাই। আচ্ছা ঠিক। মেম্বার সাহেব, কয়দিন আগে তো শুনছেন হয়েছে রসুলের ছেলে তাই খাইতে যায়, মদ খেতে যায়, মারা গেছে না কি করছে। এটা হয়েছে একটু আপনি চেয়ারম্যানদের সাথে কথা বলি, আলাপ আলোচনা করি, এটা ময়মুরব্বী তো আছে দেখেন। কি হেলাল, এ বিষয়ে তুই কি কিছু জানিস? জি মেম্বার সাহেব, এটা তো মেলা দিনকার কাহিনী হয়ে গেল। আরো ছেলে পিলে মনে করেন নেশা, তারপরে জোয়া টোয়া, আরো বেশি মাদক টাদকে আসক্ত হয়ে যাচ্ছে। তো এদের বিষয়ে কিছু করেন, আমাদের এলাকার তো আরো বেশি। সমাজে তো এতটা নিচে নেমে যাইছে, আর এইসব বিষয়গুলো আমার মাথায় আসছে না কেন? তোরা কি করিস? হ্যাঁ, তুই এলাকার ময়মুরুবদের সব খবর দে। আর আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিছি, এইটা নিয়ে আজকে বসে একটা সমাধান একটা করতে হবে। তো নাহলে তো এলাকার তো সব ইয়ং জেনারেশন নষ্ট হয়ে যাবে। জি আপনি হচ্ছে চেয়ারম্যান সাহেবকে ফোন দেন, আমরা হচ্ছে দেখি এলাকার ময়মুরব্বীদের ডাকি। আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারম্যান সাহেবকে খবর দিতেছি, তোরা হচ্ছে সব এলাকার ময়মুরুবদের খবর দে। ঠিক আছে মেম্বার সাহেব। আচ্ছা চলেন, আসেন চলেন আমরা এখন। চেয়ারম্যান সাহেবকে ফোনটা একটু কি? না আলহামদুলিল্লাহ, ফোন আসলো ফোনটা ধরি। হ্যাঁ, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো একটু আমাদের এলাকায় আসতে হবে। তারিক আজিজ মেম্বার সাহেব, কি অবস্থা? ভালো যাচ্ছে তো আপনাদের ওয়ার্ডের সম্পর্কে? ভালো যাচ্ছে? ও, ঝামেলা তাই না? আলোচনা আলোচনা হবে। অবশ্যই বিকালে আপনি অবশ্যই আমাদের এখানে আসেন, আমাদের এখানে একটু সমস্যা হয়েছে, আপনাকে একটু সমাধান করে দিয়ে যাইতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চলে আসছি কিছুক্ষণের মধ্যে। আপনারা আয়োজন করেন, আমি আসতেছি। হ্যাঁ, ও, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই যে পাশের ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছিল ভাই, একটু বুঝি। এলাকার যেহেতু চেয়ারম্যান হয়েছি না, একটু ঝামেলা টামেলা না দেখলে কি আর হয়? না এটা তো আপনার সলভ করা লাগবে ভাই, অবশ্যই। অবশ্যই, তাহলে থাকেন, আমি একটু ব্যস্ত আছি, ঝামেলাটা মিটিয়ে আসি। আমাদের আজ বিকেলে এখানে মিটিং আছে, মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আসবে, শিওর তোকে যাওয়া লাগবে। চ এখনই চ আমাদের সাথে। ঠিক আছে ভাই, চলেন যাই সবাই মিলে একসাথে মিটিংটা করে আসি। চ আরো 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 কিছু লোক লাগবে। চ। কি অবস্থা হয়েছে, এখানে মিটিং হবে, মিটিং এ যাইতে হবে। আজ বিকাল বেলায় শিওর যাওয়া লাগবে। মেম্বার সাহেব ডাকছে মেম্বার সাহেব আমাদের। চেয়ারম্যান সাহেব ডাকিছে, তাই আমরা ডাকতে আসছি, মিটিং হবে তাই বলছে। ভাই আপনাকে মিটিং এ তো এখানে ডাকার জন্য মেম্বার সাহেব পাঠাইলো। চলেন যাই। আচ্ছা মেম্বার সাহেব কোথায় আছে? মেম্বার সাহেব মিটিং এর ওইখানে আছে, আপনাকে পাঠাইলো। আচ্ছা তাহলে যাও, আমি আসছি। এলাকার সম্মানীয় তো ব্যবসায়ীকে ডাকি না আসে একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হেলাল? তো এই তো আমাদের ওইখানে মিটিং এর জন্য আপনাকে ডাকার জন্য পাঠাইলো মেম্বার সাহেব। ও আচ্ছা, আমি তো একটু ফোনে কথা বলছি, আমি যাচ্ছি পরে। আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব আসেনি এখনো? না, চেয়ারম্যান সাহেবের একটা খোঁজ নিচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন বাবা? খারাপ চেয়ারম্যান সাহেবের দেরি হইলো না? আর বললেন না ভাই, নানান ঝামেলা, চেয়ারম্যান হয়ে নানান ঝামেলা। কি অবস্থা সব? বসেন।
ভালো আছেন না সব? আলহামদুলিল্লাহ বসো। হঠাৎ করে মেম্বার সাহেব কি অবস্থা, কি কারণে টাকা বলেন তো একটু। এই যে আমাদের এলাকার সব তো ছেলেপিলে সব তো অবনতির থেকে নেমে যাইছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাইছে। সেই বিষয়ে আর কি একটা আলোচনার জন্য আপনাকে চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকার উদ্দেশ্য এটাই যে আমাদের এলাকার যুব সমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কোনো রকমে আমরা দমাইতে পারছি না, নানা রকম নেশা মদ জুয়া নানা রকম অপকর্মের ভিতরে জড়াই যাচ্ছে। এই বিষয়টা আমি কোনো রকমের নিয়ন্ত্রণে আনতে পারছি না। সেই কারণে আর কি আপনাকে ডাকা। এই যে মুরব্বী সাহেব আছে, রুবেল সাহেব আছে, ওনার সাথে দেখেন জিজ্ঞেস করেন যে কেউ একটু বলেন তো ভাই, একটু আপনি সম্মানী মানুষ সমাজে। যাক, ধন্যবাদ হচ্ছে মেম্বার সাহেবকে এবং চেয়ারম্যান সাহেব আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তাকেও ধন্যবাদ। আসলে আমি যে উক্তিটা আমি তুলতে চাচ্ছি, যুব সমাজ, এই যুব সমাজ এমন ভাবেই দিনের পর দিন ধ্বংসের পথে নেমে যাচ্ছে, তারা নিয়ন্ত্রণ সবকিছুতেই হারিয়ে ফেলছে। বড়দের সম্মান করা, নিজের প্রতি নিজের সম্মান ধরে রাখা, এগুলো সবকিছুই তারা নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি নতুন ভাবে যে মোবাইলে জুয়া খেলার অ্যাপসটা এসেছে, প্রত্যেকটা যুব সমাজের ফোন যদি সার্চ দেওয়া যায় এই অ্যাপসটা আছে। কোনো না কোনো কারণে বাসায় গন্ডগোল করে, বাসা কোনো সমস্যার সৃষ্টি করে, বাবা মায়ের উপরে জোর জুলুম করে এবং পারিবারিক যেসব জিনিসগুলো সেগুলোতেও ক্ষতিগ্রস্ত করে ওই নেশাতে এবং জুয়াতে আসক্ত হয়ে যাচ্ছে। এই যুব সমাজ এমন ভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে যে আমরা কোনোভাবে এটা নিয়ন্ত্রণে আনতে পারছি না। প্রত্যেকটা আগানে বাগানে অলিতে গলিতে সব জায়গায় যেন এই জুয়া আর হচ্ছে নেশা, এই দুটো জিনিস আমাদের যুব সমাজের কাছে প্রতিনিয়ত একটা অধ্যায় হয়ে যাচ্ছে। কিছুদিন আগে বড় ছেলে এই নেশা আক্রান্ত হয়ে কিছুদিন আগেই মারা গেল। রসুলের ছোট ছেলে এখানে সে বসে আছে, তারও মনে আছে যে এই নেশা মানুষকে এত ধ্বংসের পথে কেন নিয়ে যাচ্ছে। তো আমার চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেবের কাছে একটাই আবদার, এই যুব সমাজকে যে কোনো প্রক্রিয়ায় যে কোনো ভাবে বা যে কোনো শক্তি প্রয়োগ করে হলেও এই যুব সমাজকে সঠিক পথে আনার জন্য আমি চেয়ারম্যান এবং মেম্বারকে আমি আহ্বান করছি যেন তারা একটা সঠিক সমাধান দিয়ে, যদি আপোষে না হয় শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিয়ে এই ব্যবস্থা নিয়ে যেন এই সমাধানটা আনতে পারে। ধন্যবাদ চেয়ারম্যানকে, ধন্যবাদ সবাইকে উপস্থিত সব। অনেক সুন্দর কথা বলার জন্য আপনাকে। আমাদের ভিতরে আরো উপস্থিত আছে মোহাম্মদ লাবিব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, তিনি এ বিষয়ে কিছু কথা বলবে। আপনারা আমার মাদক বিষয়ে তেমন কিছু বলার নেই, জুয়ার বিষয়ে বলার নেই। এখন সেটা সবাই জানে যে অনলাইন জুয়াতে সবাই আসক্ত হয়ে গেছে, মাদকে সবাই আসক্ত। আর এখন রসুলের বড় ভাই আছে বাহারুদ্দিন, তিনি কিছু বলুক। আপনাদেরকে ধন্যবাদ আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। কিছুদিন আগে আমার বড় ভাইটা মাদক আসক্তে মারা গেছে। আমরা কিছুই করতে পারি নাই। আপনাদের কাছে আমার এইটুকু বিনীত অনুরোধ থাকবে, আর কারো যেন বাপ ভাই বন্ধু বান্ধব যেন মাদক আসক্তে না জড়াই, এদিক দিয়ে আমাদের মেম্বার চেয়ারম্যানদের খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা সারা জেলার খবর দিতে পারবো না, আমাদের এলাকার যতটুকু সম্ভব এটা মাদক নিয়ন্ত্রণ করার জন্য মেম্বার চেয়ারম্যানের কাছে এতটুকু আমার বিনীত অনুরোধ থাকবে। আমি একজন মাদক আসক্ত ছিলাম, আমি এখন ছেড়ে দিয়েছি, নেশা করি না। আমার বড় ভাইকেও বলেছিলাম যে আপনি নেশা করেন না, তিনি শোনেন নাই, আর অবনীত হয়েছে মৃত্যু। শেষ পরিণত মাদক আসক্ত, শেষ পরিণত মৃত্যু। চেয়ারম্যান সাহেব সবই তো শুনলেন, এখানে ময় মুরব্বী ছিল, আমি কিছু বললাম, ব্যবসায়ীরা ছিল, সবাই তো বললো, আপনি তো সবই শুনি। সেই বিষয়ে সমাধানটা কি করা যায় আপনি একটু বললে যদি ইতিটা নেন। আসলে মেম্বার সাহেব, আমি আসলে খুবই মর্মাহত। এই আমাদের যুব সমাজ শুধু আপনার এই ওয়ার্ডে না, আমার ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে একই অবস্থা, খুবই বাজে অবস্থা। আপনারা তো সব জায়গায় ঘুরেন, উঠা বসা করেন। আমিও চেয়ারম্যান হওয়ার সুবিধার্থে সব ওয়ার্ডে ঘোরা লাগে আমার। তো এত বাজে অবস্থায় এই যুব সমাজকে কিভাবে আনা যায়? প্রয়োজনে প্রশাসনের ফোন করেন, আমি না হলে প্রশাসনকে ফোন করবো, না হলে বিকল্প যদি কোনো পদ্ধতি থাকে ছেলেমেয়েদের খেলাধুলা, যেমন মনে করেন এর আগে আমরা ফুটবল ক্রিকেট এগুলো সব খেলতাম, এই খেলাধুলার আয়োজন গুলা কি বিকেলের দিকে করা যায়? মনে করেন একটা টুর্নামেন্ট ছাড়লেন, ফুটবল, ক্রিকেট, এরকম হলে প্রয়োজনে আমি আয়োজক পেলাম আপনাদের, আমি অর্থ সহযোগিতা করলাম, সরকারি অর্থই আপনাদের মাঝে আসলো।
একটু কি সেরকম কিছু কি ভাবা যায়, কি মনে হয় আপনার? সেরকম কিছু ভাবা যায়, কিন্তু যুব সমাজকে আমরা খেলাধুলার পথে আনতেই পারছি না। তারা তো শুধু ওই নিচের দিকেই যাচ্ছে, নিচের দিকেই যাচ্ছে। সেই কারণে তো আপনাকে ডাকা, যে এটা কিভাবে কি পদক্ষেপ নেবো আর কিভাবে এটার সমাধান করবো। প্রথমত আমরা ছেলেপিলেদের উৎসাহ করি, খেলার দিকে নিয়ে যাই। আর যদি খেলার দিকে তারা না আসতে চায়, তাহলে আমরা প্রশাসনের সাহায্য নিব, পুলিশকে রাখবো, প্রয়োজনে আরো বড় উচ্চ পর্যায়ে আমরা যাব। আমাদের ইউনিয়নে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এই মদ এবং গাঁজা কোথা থেকে আসছে, কারা আসতেছে, কার কেন্দ্রতে এগুলো ঢুকতেছে, প্রথম এগুলো আমরা আগে আইডেন্টিফাই করব। আর সেই সাথে সাথে এগুলো আমাদের কাজ থাকবে এবং প্রশাসনিক ভাবে যে কাজ আমাদের দরকার সেটাও আমরা করব, এবং ছেলেপিলেদের আমরা খেলার মাঠে আনার একটা চেষ্টা করি। আপনার কাছে আমার একটা দায়িত্ব দেওয়া থাকলো, কয়েকদিনের মধ্যে আপনি একটা টুর্নামেন্টের আয়োজন করেন, যেখানে ছেলেপিলে সব থাকবে, আমি আসবো সেখানে, কথা দিলাম। আর আপনার যত প্রশাসনিক সাপোর্ট লাগে সেগুলো আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এইটুকুই আপাতত থাক, এইগুলোর মধ্যে আমরা থাকার চেষ্টা করি। আর আল্লাহ বাঁচায় রাখলে আমরা আরো ভালো ভালো উদ্যোগ নিব, তার যুব সমাজকে সেখান থেকে ফিরিয়ে আনবো। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি এই কামনাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।